কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েও আজ আমাদের কিছু নাই। বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা কিছু একটা হতো, কিন্তু বাবাই যেহেতু নাই তাই এই সম্পত্তিগুলো মানুষে ভোগ দখল করে খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠছি, এদিক দিয়ে আমার ভাই আবার ফোন দিছে যে আমার যে দাদি, মানে আমার দাদির ভাই আছে, আবার উনি ঢাকা পিজিতে আসছে আর কি, চোখ দেখানোর জন্য। ইসলামিয়া চক্ষু হসপিটাল থেকে আসছিল, আর উনি টঙ্গীতে ইজতেমায় আসছে, মানে তাবলিগ করে। তারপরে আরও উনি ময়মনসিংহ থাকে। তো যাই হোক, তো উনি আমাদের বাসায় আসছে। আর আমার ভাইয়া ফোন দিয়ে বলল যে আমার ফুফুর একটা পসরা আছে, তারপরে আমার দাদা কোটি কোটি সম্পত্তির মালিক। আমার দাদার 156 একর সম্পত্তির মালিক ছিলেন জামালপুর শহরে আর কি, নলেজচর যেটাকে বলে ওখানে। তো যাই হোক, দাদা মৃত্যুকালীন সময় আমার বাবাকে দিয়ে গেছে 8 একর, তারপর আমাকে ফুফুরে দিছে 30%। তারপরে আমার দাদা 2 বিয়ে করছে। প্রথমে যে বিয়ে করছিল ওই ঘরে 3 ছেলে আর 1 মেয়ে আছে। আর ওই বউটা যখন মারা যায় তারপরে আমার দাদিকে বিয়ে করে। আমার দাদি বিয়ে হওয়ার পরে সেখানে আমার বাবা, তারপরে ফুবু হওয়ার পরে আমার বাবাকেও গিয়ে 8 একর সম্পত্তি লিখে দিয়ে গেছে, আবার আমার ফুফুকেও লিখে দিয়ে গেছে আমার দাদা সবাইকে সমানভাবেই দিছে, কাউকে ঠকায় যায় নাই। তো যাই হোক, আমার দাদা তো তার সঠিক কাজ মানে হিসাব বরাবর করেই গেছে। তো আমার দাদাকে আমরা দেখিনি, আমার আম্মাও দেখে নাই। তারপরে আমার বাবা দেখছে কিনা জানি না, কিন্তু আমার দাদি মানে অনেক আগে মারা গেছে, যুদ্ধের অনেক পরে মারা গেছে। আর যুদ্ধের সময় তো আমার বাবা, তারপরে আমার ফুফু, তারা অনেক ছোটো ছোটো ছিল। তো এই দিক দিয়ে এই যে এগুলো আমি বের করে দেখতেছি। তো আমার বাবা যে মারা গেছে, তো আমরা তো জানতাম না যে এত সম্পত্তি আমার বাবাকে দিয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কাকে আমার দাদা দিয়ে গেছে। এগুলো মনে হয় কি বলে ডাক নাম্বার নাকি। জমি জামা সম্পর্কে এত একটা ধারণা নাই, কিন্তু আমার দাদা আর আমার বাবা তাদের অনেক ধারণা ছিল। আর আমার দাদা গিয়া মফিজউদ্দিন সরকার তার নাম। উনি জামালপুর শহরের মধ্যে প্রচুর সম্পত্তি ছিল। মানে আমাদের এলাকাতে মানুষে বলে যে যদি বৃষ্টি হয় এমন কোনো একটা ফোঁটা হইলেও আমার দাদার মানে জমির উপরে পড়তেই হবে, মানে এত সম্পদ ছিল আমার দাদার। আগে গিয়া কাঁচা টাকা ছিল, মানে তারপরে আমার দাদা ঘোড়া দিয়ে বাজার করতো, মানে অনেক প্রচুর সম্পত্তির মালিক ছিলেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আব্দুর রহিম যেটা উপরে, এটা আমার বাবা। আর শামসুল আলম যেটা, সেটা আমার বাবার যে ভাই আছে, তো আমার দাদার আর কি আগের সংসারের। আর মফিজউদ্দিন সরকার সে নিজে আর কি দিছে, আমার বাবাকেও দিছে, দেখেন 500 অংশ দিছে। আর আমার যে জ্যাঠা আছে ওনাকেও কিন্তু এখানে 500 অংশ দিছে। তো দেওয়ার পরে এগুলো গিয়া যার যার নামে। আর আমরা তো এগুলো কিচ্ছু জানি না। তো আমরা বড় হয়েছি, পরে আমরা শুনছি। আর আমার বাবা এই জমির পেছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় তার জীবনটাই শেষ করে দিয়েছে। লাস্ট পর্যায়ে তো আমার বাবা পৃথিবীতেই নাই, এই জমি জামাগুলো দখল করে খাচ্ছে। আমার বাবা অনেক কেস মামলা এখনও চলতেছে, আর অনেকগুলো নাকি ইনজেকশন জারি করে গেছে। তো এই যে দেখেন কোথায় কোথায় দিছে, পুকুর, কান্দা, বাড়ি। তো এগুলো তো আমাদের কাছে কোনো কিছুই ছিল না। তো আমার দাদির ভাই আছে, উনি আবার এসব সম্পর্কে খুব ভালো জানে। আমার বাবা যে মারা যাবে, বাবা তো আর জানতো না, জানলে তো দেখা যেত আমাদের নামে কই কি আছে সব কিছু বলে বা আমাদেরকে দেখাই দিয়ে যাইতো বা আমাদেরকে লিখে দিতে পারতো। তো লিখে দেয় নাই। যাই হোক, উনি গিয়া হঠাৎ করে মারা যায়। পরবর্তীতে আমার এই যে দাদির ভাই, উনি বলতেছে তোমরা তো অনেক সম্পত্তি পাবা, তোমার বাবাকে এত এত দিয়ে গেছে। টোটাল 8 একর সম্পত্তি আমার বাবাকে দিয়েছে আমার দাদা। মানে আমার বাবাকে যদি 8 একর দেয় তাহলে প্রত্যেকটা মানুষকে কতগুলো করে দিছে চিন্তা করেন। মানে এত সম্পদের মালিক ছিল আমার দাদা। আল্লাহ তারে বেহেশতে নসিব করুক, এবং কি আমার বাবাকেও বেহেশতে নসিব করুক। কারণ গিয়া এই সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার বাবাও আজকে পৃথিবীতে নাই। তো যাই হোক, এই দুনিয়াতে বিচার না পাইলে কি হয়েছে, কিন্তু আখিরাতে তো ইনশাল্লাহ আমরা বিচার পাবো, আল্লাহ যদি নসিবে রাখে আর কি। সেই দুনিয়াতে তো আর টাকা পয়সার হিসাব হবে না, সেখানে হিসাব হবে আপনার আমলনামার। তো যাই হোক, এখানে অনেকগুলো দলিল, তারপর আপনার কি বলে কেস মামলার কাগজপত্র,
মানে এগুলো উঠাইতে উঠাইতে আমাদের না হলেও অনেক টাকা খরচ হয়ে গেছে। আর আমরা যেহেতু গরিব বা মধ্যবিত্ত পরিবারে, গরিবই বলা চলে, যেহেতু বাবা নাই আমরা তো গরিবই না। তো এইগুলো উঠাইতে উঠাইতে আমাদের ধরেন 30-40-এর মতো টাকা আপনার খরচ হয়ে গেছে। তারপর হচ্ছে মামলা টামলা এখনও চলতেছে। আমার বাবা ছোট থেকেই মানে মামলা যে দিছে এখন পর্যন্ত সেই মামলাগুলো চলতেই আছে। মানে কি মামলা দেখেন, সরকারবাদী মামলা হয়ে গেছে। তারপরে আমার বাবা যখন কেসের পারে নাই, বাবা যেহেতু একা এই সংসারে, মানে পরের সংসারে দাদার, আর দাদার আগের সংসারে তো 3টা ছেলে আর হচ্ছে একটা মেয়ে আছে। তো ওনারা হচ্ছে 3 জন, আর আমার বাবা হচ্ছে 1 জন, আর আমার ফুফু 1 জন। এরা তো আর পারবে না ওনাদের সাথে না। তো আমার বাবাকে অনেকবার হচ্ছে মারারও চেষ্টা করছে। আর যে সম্পত্তিগুলো আছে এগুলো হচ্ছে আপনার জামালপুর শহরে আপনার ওই নলেরচর নামে একটা জায়গা আছে ওইখানে। তো যাই হোক, এই যে আমার দাদির ভাই উনি হচ্ছে গিয়ে এই কাগজপত্র দুরায় ঝাঁপায়া বের করছে। আমার বাবা মরে গেছে, তো দলিল টলিল এগুলো কোনো কিছু রেখে যায়নি। তো উনি আর কি আমাদেরকে এগুলো বের করে দেওয়ার পর উনি এখন আসছে ঢাকাতে। আসার পরে মানে আরও অনেক কাজ বাকি আছে। কারণ হচ্ছে একটা মামলা করতে বা একটা জমির পিছনে মানে অনেক খাটাখাটনি করতে হয়। তো দাদা দেখতেছে কোন জমিগুলো ঠিকঠাক আছে কিনা। দেখতেই পাচ্ছেন দাদা অনেক বয়স হয়ে গেছে। তো যাই হোক, 100% না জানি 120% হচ্ছে 1 একর। তো 8 একর মানে তো অনেক সম্পদের মালিক। আজ এত সম্পদের মালিক হয়েও আমাদের কিচ্ছু নাই। ধরেন আমরা ভাসমান এক রকমের আছি আর কি, দুঃখে কষ্টে। তো যাই হোক, আর যারা যারা এগুলো দখল করে খাচ্ছে এত সম্পদগুলো, তারা হচ্ছে সবই আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এত বছর দখল করে খেয়েছে।